নমস্কার বন্ধুরা, সুপর্ণার ওয়ান্ডার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড শীত পড়ে গেছে, আর শীতে কিন্তু এই আলুর দমটা প্রচণ্ড কিন্তু সবারই প্রিয়, ছোট বড় প্রত্যেকে এই ধরনের আলুর দম বেশ ঝাল ঝাল করে শীতের দিনে বিকেলবেলা বা সকালবেলা লুচির সাথে, পরোটার সাথে, গরম রুটির সাথে দারুণ ভালো লাগে। তাই আজকে আমি চলে এসেছি এরকম একটা রেসিপি নিয়ে, আলুর দম। আলুগুলো প্রথমে আমি খুব ভালো করে বেছে তারপরে একটা জলের মধ্যে আমি অনেকক্ষণ তাকে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর গ্যাস ওভেনে আমি একটু জল বসিয়ে দিয়েছি, জলটা টকবক করে ফুটছে, আর তাতে আমি সামান্য কিছু লবণ দিয়ে নিয়েছি, আর আলুগুলো আমি দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট আমাকে এই আলুটা সিদ্ধ করতে হবে। তবে মাঝখানে একটু আমাকে দেখে নিতে হবে আলু যেন বেশি সিদ্ধ না হয়ে যায়। ঢেকে রাখবো আমি পাত্রের লিড দিয়ে। টকবক করে ফুটে গেছে, এবার একটু আমি চেক করে নেব যে আলু আমার সিদ্ধ হয়ে গেছে কিনা। এইরকম ধরনের ছোট আলুতে না প্রচন্ড বালি থাকে, মাটি থাকে, খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি একটা ছাঁকনিতে দিয়ে জলটা ভালো করে ছেঁকে নেব। আলুর যে চোকলাটা হয়, মানে ওটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি। নিয়ে আমি একটা এরকম কাঁটা চামচ দিয়ে আমি আলুগুলো একটু ফুটো ফুটো করে নিয়েছি। এই কারণেই নেওয়া হয়েছে যে আলুর মধ্যে সমস্ত রকম মশলা এবং তেল টেল সব ঢুকে যাবে, যেন ভিতরটা যেন সাদামাটা না লাগে, টেস্টের জন্য আর কি করে নিতে হয়েছে। গ্যাস ওভেন ধরিয়ে নিয়েছি, তাতে আমি বসিয়ে দেব প্যানটা। প্যানটা যখন একটু গরম হয়ে যাবে, আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন সর্ষের তেল। বড় চামচের 2 চামচ দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তেল যেই গরম হয়ে যাবে, আমি দিয়ে দেব 1 টেবিল চামচ গোটা জিরে, আর দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটাকে কিন্তু আমি ছিঁড়ে দুভাগ করে নিয়েছি। এবার দিয়ে দেব সিদ্ধ করা আলুটা, ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি সাথে দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো।
লবণ আর হলুদটা আমি কম করেই দেব, কারণ আমাকে কষানোর সময়ও দিতে হবে, পরিমাণটা বুঝে কিন্তু দিতে হবে। লাল করে আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন আমাকে তুলে নিতে হবে। বেশি ফ্রাই করা কিন্তু চলবে না, কারণ এটা তো আমি কষাবো, কষালে আরো নরম হয়ে যাবে, আর বেশি নরম হয়ে গেলে কিন্তু আলুর দম একদমই ভালো লাগে না। তাই আমাকে বুঝে নিতে হবে যে কখন আলুটা তুলে নিতে হবে, বেশি যেন নরম না হয়। তুলে নিলাম আলুটা। এর মধ্যে আমি অ্যাড করব আর 1 টেবিল চামচ সর্ষের তেল। ভালো করে গরম করে এর মধ্যে অ্যাড করব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে হচ্ছে লাল লঙ্কা একটা আমি চিড়ে দিয়ে দিয়েছি, এর মধ্যে আছে 3টে ছোট এলাইচি, দারচিনি আছে 1 টুকরো, এবং গোলমরিচ আছে 3-4টে, আর লবঙ্গ 2 থেকে 3টে। সব একসাথে নিয়ে এই 1 মিনিটের মতো নাড়াচাড়া করব। খুব সুন্দর যখন গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর সাথে অ্যাড করব একটা মাঝারি সাইজের আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, সেটা আমি অ্যাড করলাম। খুব ভালো করে কেটে নিতে হবে, আর যে ভিতরের যে বীজটা থাকে সেটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি আমি। একটু ভালো করে ফ্রাই করে নেব, আর অতিরিক্ত ফ্রাই করব না, যে এই গ্রিন ভাবটা চলে যাবে। ভাজা হয়ে গেলে যখন মনে হবে যে আমাকে এখন মশলা দিতে হবে, তখন আমি দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, রসুন এবং পেঁয়াজের পেস্টটা একসাথে আমি বেটে নিয়েছি। আপনাদের যদি মনে হয় আপনারা আলাদা আলাদা করে বাটবেন তো বাটতে পারেন, কোনো প্রবলেম নেই তাতে। আমি একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিলাম আমি। ভালো করে এখন আমি এই মশলাটা দিয়ে সব কিছু রান্না করে নেব। অ্যাড করব 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। নুন, লবণ, মিষ্টি, এটা ঝাল এটা আপনাদের মতন দেবেন, যে যেরকম পছন্দ করেন টেস্ট অ্যাকর্ডিং আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেব 1 টেবিল স্পুন জিরে পাউডার, 1 টেবিল স্পুন ধনিয়া পাউডার,
এবার একদম প্রয়োজন মতন যেটুকু আমার হলুদের গুঁড়ো লাগবে আমি একদম দিয়ে দিলাম। আর দেব হচ্ছে টমেটো পিউরি। আমি দুটো ছোট সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। একসাথে ভালো করে আমি নেড়ে রান্নাটা করব। যতক্ষণ না পর্যন্ত সাইড দিয়ে তেল না বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি একদম কিন্তু লো ফ্লেমে রান্নাটা করে নেব। স্বাদ অনুযায়ী একটু টেস্টের জন্য আমি চিনি দিলাম। এটা অপশনাল, আপনাদের যদি মনে হয় যে দেবেন আবার নাও দিতে পারেন, একদম নিজেদের ওপর। আমি একটু দিলাম, ভালো করে আমি নাড়িয়ে টাড়িয়ে একদম খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে। আর এই যে মশলার ডিব্বাটা যেটা আছে সেটার মধ্যে আমি একটু জল মিক্সড করে ভালো করে ঝাঁকিয়ে দিয়ে দিতাম। কারণ আগেকার দিনে দেখেছি আমার মা শাশুড়ি মাদের শিলপাটাতে রান্না করে মশলাটা দেওয়ার পরে কিন্তু মশলার যে শিলপাটাটা ধুয়ে সেই জলটা দিত, দিয়ে দিলাম সেই জলটা, খুব টেস্ট হয়। ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে রান্নাটা আমাকে করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে। হাফ বাটির মতন আমি মটরশুঁটি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম এখন। ভালো করে একদম মিক্সড করে দিলাম কড়াইশুঁটি এবং মশলার সাথে। খুব ভালো করে কিন্তু আমাকে কষাতে হবে। যখন খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, এখন কিন্তু সেন্ট অপূর্ব একটা কিন্তু গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। একদম আমার কিন্তু কষানো শেষ। দিয়ে দেব আলুগুলো, যেগুলো আমি সিদ্ধ করে একদম লাল করে ভেজে রেখেছি, অ্যাড করে দিলাম মশলার সাথে। ভালো করে নাড়িয়ে আমি মশলার সাথে একদম মিক্সড করে দেব। আরেকটা কথা তো আমাকে প্রত্যেকটা ভিডিওতে আমাকে মনে করিয়েই দিতে হয়, আর এটা আমাকে বলতেই হয়, এটা আমার ডিউটি। তো প্লিজ যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটা দাবিয়ে দেবেন, যে কোনো নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এর সাথে দিয়ে দিলাম আমি গরম জল। গরম জলটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা কিন্তু মাস্ট, কোনো ঠান্ডা জল দেওয়া চলবে না। আমি গরম জল দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। টক বক করে এখন ফুটবে। যখন চারিদিকে দেখবেন তেল ছুটে গেছে, তেল এসে গেছে, তখনই কিন্তু গরম জলটা অ্যাড করতে হবে। একদম মাখা মাখা হয়ে গেছে দেখুন, খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। কেটে রাখা ধনিয়া পাতা এখন আমি মিশিয়ে দেব। যারা আমার ফেসবুক থেকে দেখছে তারা প্লিজ আমাকে ফলো করে নেবেন আর ফলো বোতামটা দাবিয়ে দেবেন, আর যে কোনো নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। আর প্লিজ আমি রিকোয়েস্ট করছি একটা লাইক
আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের একটা কমেন্টস আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। আর আগে গিয়ে কাজেরও একটা কিন্তু দারুণ একটা মজা আসে। আর মিশিয়ে দেবো একদম সবার শেষে, দেখুন গরম মশলা, এটা 1 টেবিল স্পুন আপনাকে দিয়ে দিতে হবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর মতামত অবশ্যই জানাবেন। আপনাদের একটা মতামত আমাদের অনেক অনুপ্রেরণা